হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকের দিনটা শুরু করছি এইভাবে। সকাল সকাল মাকে পুজো দিয়ে দিয়েছে। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো আছে, তাই মা যাবে আজকে মন্দিরে। আর এখানে মার জন্য গোছাতে বসে গেছে। কি কি গোছালে মা? আমি গোছালাম এই খেজুর, আঙ্গুর, কর্মচা আর এই করমচা, বেদানা, আপেল, আম, লেবু, পেয়ারা, শশা, কলা। কত রকম হয়েছে? এখন হয়েছে আমার 11 রকম হয়েছে। আরো 2 রকমের ফল বাকি রয়েছে। আর ফুলও আমার হয়েছে 11 রকমের ফুল হয়েছে, 2টো বাকি রয়েছে। সবই দুটো বাকি। হ্যাঁ, এই শিব ঠাকুরের বেলপাতা, তুলসী পাতা সব নিয়ে যাচ্ছি। তুলসী পাতা সরি, ফুল আর বেলপাতা নিয়ে গেলাম। এই বাতাসা নিয়ে যাচ্ছি। এইগুলি গোছানো হয়েছে। আর যা বাকি রয়েছে আমি বাজার থেকে কিনে নেবো, বাজার থেকে কিনে নেবো। পুজোর মাহাত্ম্য হচ্ছে 13 রকম ফল, 13টা লুচি, 13 ফল, ফুল, 13 রকম ফল। হ্যাঁ, আগের দিনে মানুষরা তর্ক করতো যে 13টা তরকারি দিয়ে। এখন বাবা ও সবজি কুড়োতে গেলে পরে মনে হয় সারাদিন চলে যাবে। ওই সবজি কুড়োনো মানে খুব দুষ্কর হয়ে যাবে। তাই ওই নিয়মটাই এখন গিয়ে দাঁড়িয়েছে লুচিতে। শুধু লুচিটা খেলেই হবে। তার রকম এখন আর কত মানি না, লুচিটাই করি। এই বিপত্তারিণীর টাকা কালকে আমি বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ, 13টা ঘিট দিয়ে, দুব্বো দিয়ে টাকা বেঁধেছি। 6টা টাকা বেঁধে রেখে দিয়েছি। এখন কে কে কোনটা নেয় দেখা যাবে। আমার বাবাকে ওটা বেঁধে রেখে দিয়েছি। এই ঠাকুরের ফুল টুল গোছানো হয়েছে। এখানে ধূপকাঠি, মোমবাতি এগুলো নেওয়া হবে। সব না গুছিয়ে রাখলে করে ভুলে যাবো দেখে সব গুছিয়ে রেখে দিচ্ছি। মা রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। ভাতটা বসিয়ে দিলাম। আজকে তো আমিও খাবো না, উপোস করেছি মায়ের সাথে সাথে। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর তার সাথে এখানে একটু আলু পটলের তরকারিটা করে রাখলাম একবেলা মতো। এই রান্না করলাম। পরে বললো মা, বললো আমি আসি, তারপর রান্না বান্না হবে। শরীরটা আমার ভালো নেই তো, শরীরটা ভালো নেই, এত ঠান্ডা লেগেছে। তাই কিছু বাংলা কিছু করতে হবে না। তো আমি এসে করব, মানে দুজনে মিলে করে নেব। তাই আর আজকে লিখেরও আসার কথা আছে, তাই না আসবো কিনা বললো। এখন ফোন করছিলাম, বললো তো আসবো টাকা। তাই পরে একটু ছোলার ডাল করবো আর আলুর দম করার ইচ্ছা আছে। আর তো একটু লুচি তো আজকে করতেই হয়। ভাতটা হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো একদম মুছে রেখে দিয়ে চালটা করে নেবো। আমি ফ্রেশ হয়ে ভাবলাম ভাতে হাত দেবো না, সেই আগে ভাতটা রান্নাটা করে রেখে দিয়ে গেলাম। ওটা কি কিনে এনেছো? প্রেসার কুকার। নতুন প্রেসার কুকার নিয়ে এলো ইন্ডাকশনের জন্য। এর জন্য রান্না করিনি আজকে। প্রেসার কুকারে মানে নিরামিষ প্রেসার কুকারের জন্য রান্না করিনি। এই যে টাকা পড়া হয়ে গেছে। মিষ্টি খা। এখানে আসো তো, ওখানে গামলা আছে। 13 রকমের ফল। সন্দেশটা নতুন প্রেসার কুকারে আজকে ডাল করে নিই, ছোলার ডাল। আলুর দমও হয়ে গেছে। আজকে জিরে গুঁড়ো টুড়ো মানে নিরামিষ রান্না ছিল না বলে শুধুমাত্র হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো দিয়ে করেছি। আর তার সাথে একটু কাজু বাটা দিয়েছি। হয়ে গেছে আলুর দমটা রেডি। ছোট ছোট লুচি খাই, 13খানা খেতে হবে। এগুলো মারগুলো ভাজছি, তারপর আমারগুলোও ভাজবো। একদম ছোট্ট ছোট্ট লুচি, 26খানা লুচি ভাজতে হবে। আবার খেতেও হবে। না হয়নি এখনো 13খানা। আর প্রত্যেকটা লুচি কিন্তু এত সুন্দরভাবে ফুলছে, খুব সুন্দরভাবে ফুলছে কিন্তু। হ্যাঁ, লাল লাল করেই ভাজছে। প্রত্যেকটা লুচি একদম সুন্দরভাবে ফুলছে। এই যে এইগুলো ভাজছি আমার জন্য একদম ফুচকার মতো করে।
তাই মা মুখ হচ্ছে। আমি অত খেতে পারবো না, বেকার ছিঁড়ে ছিঁড়ে রাখার থেকে ছোটো ছোটো পেলে হয়ে যাবে। ফুচকা, হ্যাঁ বড় ফুচকা, এই আলুর দম, এই ছোলার ডাল, এই আর এই যে 13খানা লুচি, এটা মেয়ের, এটা আমার। এই রান্না করে এবার আমরা খাবো। এটা আমাদের সূর্য ডোবার আগে এটা খেতে হয়। কটা বাজে এখন? সূর্য তো ডোবেনি। সূর্য ডোবার আগে মানে যে 3টে 4টে ঠিক খেলে হয়। এখন বলতে অলরেডি 4টে বেজে গেছে। এখন 4টে বেজে গেছে, তার মধ্যে আমরা এখন বসে পড়বো খেতে। ঠিক আছে, 6:15 রিকের ফোন থেকে ব্লগটা করেছি। দেখো কলেজটা কত, আর এখানে দেখো চপ নিয়ে বসে পড়েছে, এসেই জামাটা খুলে দিতে জামাটা খুলেই খেতে বসে পড়ে গেছে চপ। আর আমার সামনে চপ খাচ্ছে, আমি খেতে পারবো না। এটাকে আমি বলছি ওরা আনলি কেন আজকে? আবার লোক দেখাচ্ছে না, আমি খাবো না আজকে, না খেয়ে নেবো কিন্তু বলে না চপ খাবো না আজকে। থাকবে, ওর পরীক্ষা হয়ে গেছে আর পরীক্ষা হয়ে গেছে। আমার মায়ের গলা, আমার মার গলা এরকম। আর যেটা বলছিলাম বিকের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, মানে ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে। তাই একটা ছুটি আছে বলে ওদের জন্য আসতে চলে এলাম। বিকেল খাবার নিয়ে চলে এলাম, আর এখানে বিগ বস আরম্ভ করেছে, বিগ বস দেখা যাচ্ছে। এনে বাবাই খেয়ে নে।